সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। রিসেন্টলি আমাকে একজন এরকম প্রশ্ন করেছেন যে আপু, নবম মাস চলছে, জরায়ু মুখ খোলার জন্য কি ওষুধ সেবন করব, কতদিন সেবন করব। আবার অনেকে মাঝে মাঝে জিজ্ঞেস করেন যে আপু, নবম মাস চলছে, জরায়ু মুখ খোলার জন্য আমি কি হোমিওপ্যাথিক সেবন করব কি না। চলুন জানাচ্ছি এ সম্পর্কে সব কিছু। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব, রিসেন্টলি আমি এরকম কমেন্টস পেয়েছি যে আপু, নবম মাস চলছে, জরায়ু মুখ খোলার জন্য কী ওষুধ খাবো বা কি হোমিওপ্যাথিক সেবন করব কি না। চলুন জানাচ্ছি সব কিছু। আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় খুব ভালো, কারণ সিজার হলো একটা ছোটোখাটো অপারেশানের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে, সাইড ইফেক্টস থাকে। এছাড়া সিজারিয়ান পেশেন্টকে সারা জীবনভর কিছু না কিছু রোগশোক বহন করতে হয়, যেখানে নর্মাল ডেলিভারির পেশেন্ট এর সব কিছু থেকে সেফ ও সিকিওর। তাই সব কিছু জেনে বুঝে আমরা সবাই নর্মাল ডেলিভারিকে পছন্দ করি। সন্তান জন্মদানের ক্ষেত্রে আমাদের অন্যতম পছন্দের পদ্ধতি হচ্ছে নর্মাল ডেলিভারি। নর্মাল ডেলিভারিটা হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপই প্রাকৃতিকভাবে শুরু হয়ে প্রাকৃতিকভাবেই শেষ হবে। জোর করে ডাক্তার দিয়ে টানা হেঁচড়া করে কোনো ওষুধ খেয়ে বা বিশেষ কোনো কলাকৌশল পদ্ধতি অবলম্বন করে কিন্তু কোনো মতেই নর্মাল ডেলিভারিটাকে হওয়ানো সম্ভব নয়। প্রাকৃতিকভাবেই এখানে সব কিছু হবে। আর নবম মাসে 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যায়। এটার জন্য আপনাকে স্পেশালি কিছুই করতে হবে না। এখন যারা প্রশ্ন করেন যে নবম মাসে জরায়ু মুখ খোলার জন্য কী ওষুধ সেবন করব বা হোমিওপ্যাথিক সেবন করবেন কি না, এটা কিন্তু কোনো ভিত্তি নেই। আমি শুরুতেই বলে এসেছি যে এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রাকৃতিক পদ্ধতি, সেই জন্য প্রাকৃতিকভাবেই সব কিছু হবে। তাই বাড়তি কোনো ঔষধ এখানে আপনাকে সেবন করতে হবে না, কিংবা হোমিওপ্যাথিকও সেবন করার প্রয়োজন নেই। প্রাকৃতিকভাবেই কিন্তু প্রতিটি ধাপ সম্পন্ন হবে। আপনি এর জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে নিয়মিত শুধুমাত্র হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন, পুষ্টিকর খাবার খাবেন। সেই সাথে ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করবেন এবং 12 থেকে 14 গ্লাস পানি পান করবেন। আর ডাক্তারের দেওয়া চেক আপগুলো নিয়মিত করবেন, মানে প্রেগন্যান্সি পিরিয়ডে যে 4 বার চেক আপ করতে হয় সেই 4 বার চেক আপটা নিয়মিত করবেন। দ্যাটস ইট, এতটুকুই হচ্ছে আপনার কাজ। এতটুকুই যদি আপনি রেগুলারলি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ জরায়ু মুখ খোলা, লেবার পেইন শুরু হওয়া কিংবা ডেলিভারি প্রক্রিয়া কবে শুরু হবে এটা নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে না। যেহেতু নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি, তাই আপনি প্রাকৃতিক জিনিসটাকে প্রাকৃতিকভাবেই যেহেতু হ্যান্ডেল করছেন, বডির কাজ বডি অটোমেটিক করবে। যেহেতু আমি বলেছি যে নর্মাল ডেলিভারির প্রথম ধাপেই হচ্ছে জরায়ু মুখ খুলবে, তাই প্রাকৃতিকভাবেই কিন্তু জরায়ু মুখ খুলবে। এটার জন্য আপনাকে কোনো ওষুধ সেবন করতে হবে না। ওই যে আপনি নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেট ব্যবহার করবেন, এটাই ঔষধ, এটাই ব্যায়াম, এটাই পদ্ধতি, এটাই হচ্ছে সব কিছু। কারণ নিয়মিত হাঁটাচলা করা, টুকটাক কায়িক শ্রম, লো কমেটের ব্যবহারের মাধ্যমে হবে কি, আপনার শরীরটা একটা ব্যায়ামের ওপর দিয়ে থাকবে। আর যে বডিটা নিয়মিত ব্যায়ামের ওপর দিয়ে থাকে, সেই বডিতে অটোমেটিক জরায়ু মুখ খুলে অটোমেটিক লেবার পেইন আসে। আমি আবারও বলছি, বারবারই বলছি যে এটার জন্য আপনাকে বাড়তি কিছুই করতে হবে না। শুধুমাত্র পুষ্টিকর খাবার খাবেন, কারণ আপনার শরীরটা যেন শক্তপোক্ত থাকে। কারণ নর্মাল ডেলিভারিতে একজন মা তার বাচ্চাকে চাপ দিয়ে বের করবে, এটা কিন্তু কোনো মুখের কথা নয়। তাই মাকে অবশ্যই শক্তপোক্ত থাকতে হবে, এই জন্য নিয়মিত পুষ্টিকর খাবার খাবেন। 12 থেকে 14 গ্লাস পানি অবশ্যই পান করতে হবে, এই জন্য যেন শেষ পর্যায়ে গিয়েও আপনার গর্ভের পানি বা অ্যামনিওটিক ফ্লুইডের কোনো তারতম্য না হয়। এটা যেন 5 থেকে 25 সেন্টিমিটারের মধ্যেই থাকে। এবং নিয়মিত 4 বার চেক আপ এই জন্য করবেন। 4 বার চেক আপ করলে কী হবে, আপনি ভালো আছেন কিনা, বাচ্চা ভালো আছে কিনা, সেটা আপনি সবসময় নিজেও এনশিওর হতে পারবেন, ডাক্তারেরও নলেজে থাকবেন। তাই প্রেগন্যান্সি পিরিয়ডে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যদি একজন ডাক্তারের অবজারভেশনে থাকেন, তাহলে সবথেকে বেশি ভালো হয়। ফাইনালি আপনার ওই ডাক্তারের মাধ্যমে যদি ডেলিভারি করান, তাহলে নিজে মানসিকভাবে অনেক শান্তি পাবেন। তাছাড়াও প্রেগন্যান্সি পিরিয়ডে এক এক
ট্রাইমেস্টারে এক এক রকম লাগে, এক এক ধরন পরিবর্তন শরীরে হয়, সেটা ডাক্তারের সাথে সহজেই শেয়ার করতে পারবেন। আর আপনি যখন ফাইনালি নবম মাসে পড়বেন বা 36 সপ্তাহে পড়বেন তখনই শেষ চেক আপটা করিয়ে ফেলবেন প্লিজ। এই চেক আপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই চেক আপের মাধ্যমেই ফাইনাল সেটেলমেন্ট হবে যে আপনার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে। যদি দেখেন যে রিপোর্টে সব কিছু স্বাভাবিক এসেছে, মা ও বাচ্চা উভয়ের সব ঠিকঠাক আছে, মানে গর্ভের পানি, বাচ্চার পজিশান, এছাড়াও বাচ্চার প্লাসেন্টা, ওজন, মায়ের সার্বিক সুস্থতা, বাচ্চার সার্বিক সুস্থতা সব কিছু যখন ঠিকঠাক থাকবে তখন ইনশাল্লাহ ধরে নেবেন ডেলিভারিটা নর্মালই হবে। আর অবশ্যই আপনি নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেট ব্যবহার করবেন, পুষ্টিকর খাবার খাবেন, 12 থেকে 14 গ্লাস পানি পান করবেন। এভাবেই সময়টাকে পার করবেন, যেটা আমি একটু আগেও বলে এসেছি। এবং নির্দিষ্ট সময় মতোই দেখবেন যে আপনার জরায়ু মুখ খুলবে, লেবার পেইন আসবে, ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। আর অতি অবশ্যই মাথায় রাখবেন 37 থেকে 40 সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার জরায়ু মুখ খোলা বলুন বা নর্মাল ডেলিভারির যে প্রক্রিয়া শুরু হওয়া সেটা হয়ে যাবে। এবারে কারো 37 সপ্তাহে হয়, কারো 38 সপ্তাহ, কারো 39, কারো 40 সপ্তাহ। একের পর এক সপ্তাহ যদি পার করতে থাকেন এবং যদি দেখেন যে কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না, তাহলে একদম ঘাবড়াবেন না, টেনশন করবেন না। মনে রাখবেন যে একটা ডেট পার হলেও আরও একটা ডেট আছে, আরও একটা ডেট পার হলেও আরও একটা ডেট আছে। সর্বমোট নর্মাল ডেলিভারিতে 3 ধাপে আপনি 40 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারবেন। তাই এটা নিয়ে একেবারে টেনশন করবেন না, একদম নিশ্চিন্ত থাকবেন। এখানে আরেকটা বিশেষ সতর্কতার কথা বলি, যেহেতু আমরা সবাই নর্মাল ডেলিভারিটা ভালো জানি এবং এটার জন্য অবশ্যই জরায়ু মুখ খুলতে হবে, পেইন আসতে হবে, তো এই কাজের জন্য আমরা অনেকেই বিভিন্ন টিপস, টোটকা, পদ্ধতির কথা শুনতে পাই। এখন আপনি যেটাই শুনতে পান না কেন সেটা হুটহাট নিজের উপরে অ্যাপ্লাই করে ফেলবেন না প্লিজ। কারণ কি, যে কোনো কিছু আপনি যখন নিজের উপরে অ্যাপ্লাই করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে এটা আপনাকে স্যুট করছে কি করছে না। যদি আপনাকে স্যুট করে তাহলে তো ভালো, আর যদি স্যুট না করে তাহলে আপনার অথবা বাচ্চার ক্ষতি হবে। তীরে এসে তরি ডুবুক, এটা আমরা কেউ চাই না। তাই যে কোনো টিপস, টোটকা, পদ্ধতি শোনার পরে অন্তত 100 বার চিন্তা করবেন যে এটা আপনার জন্য নিরাপদ কিনা, আপনার বাচ্চার জন্য নিরাপদ কিনা। যদি 100% শিওর হন তাহলে নিজ দায়িত্বে অ্যাপ্লাই করবেন, যেন পরবর্তীতে কাউকে দোষারোপ করতে না হয় বা অনুশোচনায় ভুগতে না হয়। আর যদি মনটা খচখচ করে, কিন্তু লাগে, তাহলে প্রপারলি স্কিপ করে যাবেন প্লিজ। কারণ আমি আবারও বলছি, নর্মাল ডেলিভারিটা একটা প্রাকৃতিক পদ্ধতি। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ প্রাকৃতিকভাবে শুরু হয়ে প্রাকৃতিকভাবেই শেষ হবে। এটার জন্য আপনাকে স্পেশাল কিছুই করা লাগবে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।